হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি আরজিটির পক্ষ থেকে অর্ণব স্যার বলছি। আজকের আমাদের একটা নতুন টপিক আর টিউটোরিয়ালের মধ্যে শুরু হচ্ছে। সেটা কি না, আর এর মধ্যে প্লটিং। প্লটিং বলতে কি না, আমরা পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পয়েন্টস আমরা প্লট যদি করি, সেটাকে কিভাবে করব না করব সেটাই নিয়ে আজকের আমাদের ভিডিও। ওকে, সো ভিডিও শুরু করার আগে একটু বলে রাখি যে তোমাদের যদি কোনো টপিক নিয়ে আমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টের মধ্যে জানাও। ভিডিওর মধ্যে কমেন্টটাই হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের কথা বলার একমাত্র জায়গা। তো তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাও অ্যান্ড আমাদের কোনো সাজেশন দাও যে আমরা কি টপিক আনতে পারি নতুন ভিডিওর মধ্যে। বিভিন্ন স্যারেরা ম্যামেরা তোমাদের ভিডিও আনছে। অবশ্যই হচ্ছে যে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ারও করো বন্ধু বান্ধবদের মধ্যে যাদের ভিডিওটা দেখলে হয়তো দরকার হবে, ভিডিওটা দেখলে হয়তো কোনো উপকার হবে। ওকে, সো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো আমরা ফার্স্টে চলে যাচ্ছি হচ্ছে আর এর কনসোলের মধ্যে। ওকে, সো আমরা কি করছি না, প্লট ফাংশন দিয়ে পিএলওটি যে প্লট ফাংশন সেটা দিয়ে আমরা প্লটিং করব। কি রকম ভাবে প্লট করব না, ধরো আমি নর্মালি এরকম ভাবে করলাম যে পিএলওটি প্লট দিয়ে কি করছি না, ধরো আমরা 1 6 ওকে প্লটিং করছি। দেখো কি হয়ে যাবে না, আর এর মধ্যে একটা সুন্দর কথা, মানে অ্যাকচুয়ালি আর আর পাইথনের মধ্যে ডিফারেন্স এখান থেকেই আসে। যখন এন্টার দিলাম না, দেখো একদম সাইডে আমাদের কি হলো না, এক্স অ্যাক্সিসে 1 আর ওয়াই অ্যাক্সিসের যে 6 সেই পয়েন্টটা আমাদের কি হলো না, প্লট হয়ে গেল। আর এর মধ্যে দেখো কি হলো না, অবশ্যই আমাদের পাইথন আর আর এর মধ্যে এটাই ডিফারেন্স হয় যে আমাদের কি না, আমরা যে প্লটিংটা সেটা কি হলো না, দেখো একদম একই পেজের মধ্যে হয়ে গেল। কিন্তু পাইথনের মধ্যে কি হয় না, প্লটিংটা কি হয় না, অন্য একটা পেজ আমাদের খুলে যায়, সেখানে আমাদের আউটপুটটা দেখায় প্লটিংটা। ওকে, সো এইটাই হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, যেটা কি না হচ্ছে তোমার এই আর আর পাইথনের মধ্যে তোমাদের ডিফারেন্স হয়। তাই জন্যই আর ডেটা সায়েন্সের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, যেখানে কিনা আমরা বাঁদিকে কোডিং করছি, আমাদের ডান দিকে কি হচ্ছে না, আউটপুট চলে আসছে। ওকে, সো চলো আমরা নেক্সট হচ্ছে কোডিংটা দেখি। এবার আমরা যে ভেক্টরের সাহায্যেও আমরা কি করতে পারি না, করতে পারি। একটা কাজ করি, চলো এটাকে একটু ছোট করে নিই, ঠিক আছে? তাহলে দুদিকেই আমাদের দুটো জিনিস চলবে। কি করছি না, প্লট করছি। প্লট কাকে করছি না, সি দিয়ে আমরা কি কি করছি না, ধরো 1,10 দিলাম, দিয়ে আমরা বন্ধ করে কমা দিয়ে আবার সি এর মধ্যে আমরা কি করছি না, সাপোজ ধরো 3,5 দিলাম। ওকে, এইগুলো আমরা কি করছি না, পয়েন্টগুলোকে আনছি। যেই প্লটিং করলাম দেখো কি হয়ে গেল না, হচ্ছে 1 3, তাই জন্য এখানে 1 এখানে 3, মানে এক্স আর এক্স, এই 1 3 হয়ে গেল 1 10 3 5। তো এখানে দেখো হচ্ছে তোমার 3 এখানে, আর এইখানে আমাদের হচ্ছে যে দেখো কি হয়েছে না, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে 3 5 এর আমাদের প্লটিং, আর এই এক্স অ্যাক্সিসটা দেখো এখানে কি আছে না, 1 10 এর প্লটিং। ঠিক আছে, তো সেখান দিয়ে আমাদের দেখো কি হয়ে গেল না, এখানে 3, আর এইখানে কি হয়ে গেল না, আমাদের যে 3 5টা, এইখানে 3 5। ওকে, আর এই এখানে হচ্ছে যে তোমার 1 আমাদের কি না 10। দেখো আমাদের কি হয়েছে না, এই যে 10 এইখানে হয়েছে, এইটা 10, এই যে 1, মানে কি জিনিসটা কি হচ্ছে না, দেখো এই পয়েন্টটা এটা কি 1 3। ওকে, আর এটা কি না, এই দিক থেকে আমাদের 10 আর এই দিক থেকে কি 5। ওকে, মানে 10 5 1 3 এরকম ভাবে আমাদের প্লটিংটা হয়েছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট। ওকে, ক্লিয়ার? এবারে তোমরা যদি মাল্টিপল পয়েন্টস, মানে দুটো তিনটে ধরো পয়েন্টস, মানে মাল্টিপল পয়েন্টস যদি আমরা প্লট করতে চাও, তখন কিভাবে করবে না, হচ্ছে যে ধরো প্লট এরকম ভাবে আমরা করছি, প্লট কি করছি না, প্লট কিরকম ভাবে করছি না, সি নিচ্ছি, ধরো ধরো নর্মাল আমি 1 2 3 4, ধরো 5টা দিয়ে দিই, 5 নিলাম। ঠিক আছে, দিয়ে আমরা কি করছি, আর একটা সি এর মধ্যে আমি কি নিচ্ছি না, ধরো 6 7 8 9 10 এরকম ভাবে কি আমরা নিলাম। ওকে,
দিয়ে আমরা কি করছি না, দেখো প্লটিংটা কিভাবে হয়ে গেল না, 1 থেকে 6, 1 6 এ গেল, 2 7, 2 7, 3 8, 3 8, নেক্সট হচ্ছে 4 9, এই এখানে 4, এখানে 9, আর এখানে তারপরে কত না 5 10, কত না 5 10, বোঝা গেল? এই হচ্ছে বিষয়টা। ওকে, গেল। এবারে আমরা মাল্টিপল পয়েন্টস, আমরা এই যে পয়েন্টগুলোকে এরকমভাবে নিলাম, আমরা সেটা কিনা এক্স আর ওয়াই অ্যাক্সিসেও নিতে পারি। কিরকম ভাবে না, আমি এক্স অ্যাক্সিসের মধ্যে আমাদের দুটো পড়ে গেছে, এক্স অ্যাক্সিসের মধ্যে আমাদের কি কি নিলাম না, ধরো 1 2 3 4 5, যেটা যেরকম ভাবে পয়েন্ট আমরা নিয়েছিলাম অ্যাকচুয়ালি। আর একটা কি নিতে পারি না, একই দিয়ে আমরা ওয়াই দিয়ে আমরা এরকম ভাবে নিতে পারি হচ্ছে যে কি না, সি দিয়ে আমরা ধরো নিচ্ছি, একই দিয়ে নিই 2 3 4 5 6, একটু ধরো এদিক ওদিক করলাম, দিয়ে আমরা কি করছি না প্লট, কাকে কাকে প্লট করব না, এক্স আর ওয়াই কে আমরা কি করব প্লট করব। দিয়ে দেখো কি করছে না, আমাদের এক্স আর ওয়াই এর প্লটিং হয়ে গেছে, 1 এর 2, 2 এর 3, 3 আর 4, 4 এর সঙ্গে 5, 5 এর সঙ্গে 6, এরকম করে আমাদের প্লটিং হয়ে গেছে। দুটো আমরা আলাদা আলাদা করে পয়েন্টস নিলাম, এক্স অ্যাক্সিসের জন্য এক্স নিয়ে নিলাম, ওয়াই অ্যাক্সিসের জন্য ওয়াই নিয়ে নিলাম। ওকে, নেক্সট আমাদের টপিক হচ্ছে কিনা সিকোয়েন্স। কিরকম ভাবে না, যে ফার্স্টে যেটা করেছিলাম না, যে প্লট কি করেছিলাম না 1 আর 6, এবারে আমরা করতে পারি যে এরকম ভাবে ধরো 1 থেকে 10 পর্যন্ত, এটাকে বলছি আমরা কি সিকোয়েন্স ক্রিয়েট হবে। মানে পয়েন্টটা কি হচ্ছে 1 2 এ 2, 3 এ 3, 4 এ 4, 5 এ 5, 6 এ 6, এরকম করে করে 1:10, মানে এইভাবে আমাদের যাবে 1 থেকে 10 পর্যন্ত আমাদের এইভাবে যাবে, মানে কিনা এটা সিকোয়েন্সিয়ালি আমাদের সিকোয়েন্স মেনটেন করে করলো। ওকে, এইবারে আমরা যদি একটা লাইন ড্র করতে চাই, কি না লাইন, কিরকম ভাবে আমরা দিতে পারি না, প্লট নিচ্ছি আমি, ধরো প্লট করব, ধরো আমি 1:10, এটাই আমরা করলাম। টাইপ মানে কিসের টাইপ না, লাইনের টাইপ। ওকে, টাইপ ইকুয়াল টু এল, মানে সেটা কি না কি টাইপের হবে না, এল হচ্ছে আমাদের লাইন হবে, লাইন দিয়ে আমরা দেবো। দেখো কি হয়েছে না, গ্রাফটা 1:10 মানে 1 থেকে 10 পর্যন্ত আমাদের কিভাবে প্লটিং হয়েছে না, যদি কিছু না দিতাম তাহলে পয়েন্ট হিসেবে যেত। ওকে, যেহেতু আমরা টাইপ ইকুয়াল টু এল দিলাম, সেজন্য আমাদের কি হচ্ছে, এটা লাইন হিসেবে হলো। ওকে, এবারে আমরা কি করতে পারি, যদি আমরা লেভেলস দিতে চাই, লেভেলস বলতে কি হচ্ছে না, লেভেলস বলতে আমরা ধরো এরকম ভাবে প্লট করলাম, কি প্লট করছি না, 1 থেকে সাপোজ ধরো 10 পর্যন্তই আমাদের যাচ্ছে, দিয়ে কি না মেন, মেনের মধ্যে আমরা ধরো দিলাম এক্স অ্যাক্সিস, বাদ দাও, আমরা ধরো দিলাম গ্রাফ, দরকার নেই, যেটা যা সেটাই সেটা দেব। দিয়ে কি করলাম না এক্স ল্যাব, মানে এক্স অ্যাক্সিসের জন্য কি দিতে চাইছি না, ধরো সাপোজ দিলাম এক্স অ্যাক্সিস। ওকে, দিয়ে কি দিচ্ছি ওয়াই ল্যাব, ওয়াই ল্যাব দিয়ে আমরা কি না ধরো দিচ্ছি যে ওয়াই অ্যাক্সিস, এরকম ভাবে আমরা করলাম। ওকে, দিয়ে দেখো আমরা কি করছি, প্লট করতে আছি, তো দেখো কি হয়ে গেল না, আমাদের এখানে টাইপ তো কিছু এল আমরা নিয়ে নিই, এবং মেন যেটা দিলাম, মেন মানে কিনা গ্রাফের হেডিংটা, দেখো এখানে গ্রাফ হয়ে গেছে। তো এবং কি হয়ে গেল না, এক্স অ্যাক্সিসের এক্স ল্যাবের, এক্স ল্যাব মানে এক্স অ্যাক্সিসে কি লেখা না, এক্স অ্যাক্সিসে আমরা লিখেছি, ওয়াই ল্যাব বলতে ওয়াই অ্যাক্সিসে কি লিখেছি না, ওয়াই অ্যাক্সিস, এরকম ভাবে লিখেছি। ওয়াই ল্যাব মানে ওয়াই অ্যাক্সিসের জন্য যে লেখাটা আমরা লিখবো। ক্লিয়ার? তোমরা নিজেদের মতো করে যা ইচ্ছা লিখতে পারো। ওকে, এবারে আমরা গ্রাফটা কিভাবে কি দেখতে হবে না হবে, একটু ওটাকে বলতে পারো যে ভালোভাবে দেখবো, যে স্টাইলিং করব। ঠিক আছে, কিরকম ভাবে না, ধরো আমরা করলাম যে প্লট আমরা নিচ্ছি 1:9 নিচ্ছি। ঠিক আছে, নিয়ে আমরা কি করলাম না, কালার করব, ধরো রেড কালারের করব, সিও এল দিয়ে আমাদের কল কি কল হয়, মানে কল বলতে কি কালার, কালারটা কি না রেড কালারের হবে। তো দেখো এই যে 1:9 পর্যন্ত আমাদের যে গেছে, কালারটা গ্রাফের কি হয়ে গেছে না, মানে পয়েন্টগুলো আমাদের রেড কালারের হয়েছে। ক্লিয়ার? এবার আমাদের হচ্ছে যে আমরা যদি চাই যে আমাদের এই যে পয়েন্টগুলো যেগুলো দিচ্ছি, এইগুলো আমাদের একটু বড় বড় করে আসুক। ওকে, তো সেটার জন্য আমরা কি ইউজ করবো, CEX দিয়ে আমরা যদি এটার ভ্যালু ধরো 2 দিলাম। ওকে, 2 দিয়ে দেখো কি হয়ে গেল না, এটা
অনেকটা বড় বড় করে চলে আসলো। ঠিক আছে, যে এই যে সার্কেলগুলো ছিল সেগুলো কিনা আমাদের বড় বড় হয়ে গেল, যেহেতু আমরা 2 দিলাম। 1 হচ্ছে যদি কিছু না দিই সেখানে 1 হচ্ছে আমাদের নর্মালি ডিফল্ট ভ্যালু। যদি ধরো আমি সেম জিনিসটাই কি দিতাম না 0.5, তার মানে কি হতো না, যদি আমরা ধরো এখানে দিতাম যে 0.5, তাহলে আমাদের এটা হয়ে গেল যে কিনা 50%, মানে একদম যা হওয়ার কথা ছিল তার হাফ হয়ে গেল। আর যদি আমরা দিই কিনা 2, তাহলে সেখানে কিনা সব থেকে বড় বড় হয়ে যাবে। আর 1 দিলে আমাদের নর্মাল যে সাইজটা আসে সেইটাই আসছে। 1 দিলে আমাদের কি হবে না, নর্মাল যে সাইজটা আসার সেটাই আমাদের আসছে। ওকে, দেখো এইটা হতে হচ্ছে না নর্মাল সাইজ। যে 0.5 দিলে কিনা এর থেকে একদম ছোট হয়ে যাচ্ছে, মানে প্রায় হাফ হয়ে যাচ্ছে। আর 2 দিলে কিনা ডাবল হয়ে যাচ্ছে। ওকে, সো চলো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট আমাদের কি হচ্ছে না পয়েন্ট শেপ, মানে আমাদের এই যে ধরো সার্কেল করছি বা এগুলোর আমাদের আলাদা করে কি করে দিতে পারি, মানে শেপগুলোকে আমরা চেঞ্জ কি করে করতে পারি, মানে এখানে তো শুধু গোলই আসছে, আমরা এই শেপগুলোকে কি করে চেঞ্জ করতে পারি, নয় সিএক্স দিয়ে আমাদের নয় সাইজটা বাড়লো, বাট আমাদের শেপগুলো কি করে চেঞ্জ করব, সেটার জন্য আমরা কি করছি না, ধরো প্লট করলাম আমরা কোনটা না 1 থেকে 10 পর্যন্ত আমরা যেতে চাইছি। এবারে দেবো আমরা পিসিএইচ, পিসিএইচ দিয়ে ধরো দিলাম 20 দিলাম। ওকে, পিসিএইচ দিয়ে ধরো 20 দিলাম। তারপরে সি এক্স ইকুয়াল টু কত না 2 দিলাম। ওকে, পিসিএইচ বলে আমি বলছি ওটা কি জিনিসটা না, দেখো পিসিএইচ 20 মানে আমাদের এরকম একটা এরকম গোল গোল করে ব্ল্যাক টাইপের একটা সার্কেল চলে আসলো। ওকে, আমরা যদি একটু দিই কিনা প্লট 1:10 দিয়ে ধরো পিসিএইচ দিলাম ধরো 25, আমি সি এক্সট্রাটা দিলাম না, তো দেখো কি হয়ে গেল না উল্টো ট্রায়াঙ্গেল হয়ে গেল, তাই না? তো এইটা আসছে কোথা দিয়ে, পিসিএইচ এর গল্পটা কি না, পিসিএইচ এর মানে হচ্ছে আমরা ধরো একটু ক্রমে যাই, সেখানে কি করছি না পিসিএইচ ইন আর দিয়ে আমরা কি না দেখো এই যে ইমেজেস এর মধ্যে গিয়ে এই দেখো এইটা হচ্ছে বিভিন্ন পিসিএইচ এর স্ট্রাকচার, তার মানে কি না এইটা আমরা গেলাম এই যে এই যে মানে দেখো 25 দিয়েছিলাম, আমরা কোনো কালার দিইনি তাই জন্য হয়নি। পিসিএইচ এ 25 মানে এরকম উল্টো ট্রায়াঙ্গেল আসবে, দেখো আমরা 20 দিয়েছিলাম তাই জন্য এরকম যে সার্কেলটা আসলো সেটা কি এরকম ব্ল্যাক টাইপের একটা সার্কেল আসলো। 21 দিলে এরকম আসবে, 16 দিলে এরকম, যদি ধরো 11 দিতাম তাহলে আমাদের কি হতো না ওরকম চলে আসতো। ঠিক আছে, যদি ধরো 11 দিতাম PLOT দিয়ে দেখো আমরা 1:10 ধরো 10 যেতে চাইছি, পিসিএইচ কত না ইকুয়াল টু ধরো 11 দিলাম। ওকে, দেখো কি আসলো না ওই যে যে শেপটা আমরা দেখেছিলাম সেটা কি আসলো না চলে আসলো। ওকে, তো এইরকম ভাবে আমাদের টোটাল 25 খানা হয়, এই 25 খানা তোমরা একটু মাথায় রেখো। ক্লিয়ার? সো চলো আমাদের আজকের আর এর মধ্যে প্লটিং এখানেই শেষ হলো, নতুন টপিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন ভালোভাবে থাকো অ্যান্ড কোডিং করতে থাকো। টাটা।